তো আমরা টিকিট কাটার পরে বেহুলার বাসর ঘরের এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি। তো সামনে দেখতে পাচ্ছেন এইটা আসলে সেই গোকুল মেদ বলে এই জায়গাটাকে। এর ওপরের দিকে আছে যে বেহুলার বাসর ঘর, এর ওপরের একটা গোল কিছু একটা ইয়ের মতো আছে। আমি এর আগে কখনো আসিনি, ছবিতে ভিডিওতে দেখেছি, এই প্রথম আমিও আসলাম এখানে। গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসর ঘর নামেই অধিক পরিচিত। তবে আদতে এটি বেহুলার বাসর ঘর নয়, একটি প্রাচীন বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দরের মেধও বলে থাকে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। মস্তানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম এবং গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রাম তিনটির সংযোগস্থলে এটি অবস্থিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। তবে বর্তমানে গবেষকদের মতে এ কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। তো প্রিয় দর্শক, আমরা এই মেধের সামনের ভাগ এবং দুই পাশ থেকে দেখতে কেমন সেই সৌন্দর্যটা দেখালাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এটা আসলে সময় কাটানোর মতো একটা জায়গাও, ইতিহাস বহন করে, তার সাথে পরিবেশটা অনেক সুন্দর, এখানে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখন ভেতর দিকটা দেখব, এটার ওপরে বা ওই পাশে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রতিকৃতির একটি স্বর্ণ পাত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুনর্বর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। স্টোক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ আছে। এ কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণ শৈলী এর বোধগম্যতাকে আরও দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি বাসর ঘর নয়, এই স্তূপটির পশ্চিম অংশে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বে অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। প্রিয় দর্শক, এই ছিল বেহুলার বাসর ঘর, বেহুলার বাসর ঘরের ইতিহাস। তো এই এপিসোডটি এইখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে এই মস্তানগড় নিয়ে। নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা